চারের একে আছে দেখো, যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন, তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। প্রসঙ্গ দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে অতিথি পরায়ণ আরব জাতির প্রতিনিধি আরব সেনাপতি মুর সেনাপতিকে এই কথাটা বলে পাঠিয়েছিল। তাৎপর্য দেখো, মুর সেনাপতিকে আরব সেনাপতি নিজের শিবিরে অতিথি হিসেবে আশ্রয় দিয়েছিলেন। পরবর্তীতে পারস্পরিক কথাবার্তার সময় আরব সেনাপতি জানতে পারেন মুর সেনাপতি তার পিতার হত্যাকারী, কিন্তু তারপরেও তিনি অতিথির অনিষ্ট চিন্তা করেননি, কারণ আরবদের জাতীয় ধর্ম তাদের প্রাণান্ত ও সর্বশান্ত হলেও অতিথির অনিষ্টা চিন্তা না করা। তাই মনের মধ্যে রাগ ও হিংসা চেপে রেখে আরব সেনাপতি মুর সেনাপতির সেবা করেছেন। এমনকি পালিয়ে যাওয়ার জন্য তিনি মুর সেনাপতিকে দ্রুত গতি সম্পন্ন ঘোড়া দিয়ে সাহায্য করেছেন। তারপরে দেখো পরের কোশ্চেন কি আছে। 4-2 আছে, এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নাই। দেখো প্রসঙ্গ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে খুব ভোরে মুর সেনাপতিকে বিদায় জানানোর সময় তাকে মিষ্ট কথায় সম্ভাষণ করে একটি দ্রুতগামী ঘোড়ার পিঠে বসিয়ে আরব সেনাপতি এই কথাটা বলেছিলেন। এগুলো কিন্তু সমস্তটাই ডিটেলে তোমাদের সাথে আলোচনা করে দেওয়া আছে। কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, লাইন ধরে ধরে কিন্তু এগুলো সমস্তটা বোঝানো আছে। মুর সেনাপতি বিপদে পড়ে আশ্রয় প্রার্থনা করলে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন, তার আহার্দির ব্যবস্থা করেন। পরবর্তীতে দুজনের কথোপকথনের যখন দুজন কথা বলতে শুরু, সেই সময় দেখো আরব সেনাপতি জানতে পারেন মুর সেনাপতি তার পিতার হত্যাকারী। তবে অতিথি পরায়ণতা বশত আরব সেনাপতি মুর সেনাপতির কোনো অনিষ্ট করেন না। মনে মনে তিনি প্রতিজ্ঞা করেন সূর্যোদয় হলে পিতার হত্যাকারীকে বধ করে প্রতিশোধ নেবেন। তাই তিনি বলেছিলেন যে এই বিপক্ষ শিবিরে মুর সেনাপতির সবচেয়ে বড় শত্রু আরব সেনাপতি। কিন্তু তিনি যেহেতু তাকে সেখানে অতিথির আসনে বসিয়েছিলেন, তিনি জানা সত্ত্বেও তিনি যেহেতু তার অতিথি, তিনি কিন্তু তার কোনো রকম ক্ষতি করেননি, ক্ষতি করার কথা চিন্তাও করেননি। তো দেখো তার পরের কোশ্চেন কি আছে। তারপরে আছে, আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। এর প্রসঙ্গ দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি আরব জাতির অতিথি পরায়ণতা বিষয়ে এই কথাটি মুর সেনাপতিকে বলেছে। আবারও একটা কথা বলছি যে বিষয়বস্তুটা তো তোমাদের সাথে আলোচনা করেছি লাইন ধরে ধরে। এর আগের পার্টটা, এর আগের কোশ্চেনগুলোও কিন্তু তোমাদের সাথে আলোচনা করা আছে অন্য ভিডিওতে। কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তারপরে দেখো এর তাৎপর্য। আতিথেয়তা বিষয়ে আরব জাতি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। কেউ অতিথি ভাবে আরবদের আশ্রয়প্রার্থী হলে তারা সাধ্যমতো এই ব্যক্তির সেবা করেন। সে ব্যক্তি শত্রু হলেও তার অনিষ্ট করেন না। আলোচ্য গল্পে সেই ঐতিহ্য মেনেই আরব সেনাপতি পিতৃ হত্যাকারী মুর সেনাপতির অনিষ্ট করেননি। মুর সেনাপতির আহার বিশ্রামের ব্যবস্থা করেছেন এবং পলায়নের জন্য দ্রুতগামী অশ্বের ব্যবস্থাও করেছেন। মুর সেনাপতির বিদায়কালে আরব সেনাপতি আপন জাতির যে আত্মীয়তা বিষয়ে ওই মন্তব্যটি করেছিলেন। তারপরে দেখো কি আছে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। গল্পে কার আতিথেয়তার কথা রয়েছে, তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন, তার সেই আতিথেয়তাকে অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন। তাহলে কার আতিথেয়তা? বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতির আতিথেয়তার কথা বলা হয়েছে। তো দেখো এরপরে পাট পাট করে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তারপরে দেখো কি লেখা আছে, তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন। তো চলো সেটা আমরা দেখে নিই। আতিথেয়তার ধরন। যে আরব জাতি আতিথেয়তার বিচারে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, গল্পে আরব সেনাপতি সেই আরব জাতিরই প্রতিনিধি। মুর সেনাপতি শত্রু হলেও ক্লান্ত, ক্ষুধার্ত, আশ্রয়প্রার্থী এই অতিথিকে আরব সেনাপতি সহজেই নিজ শিবিরে জায়গা দিয়েছেন। তার জন্য যথোপযুক্ত
খাদ্র, বিশ্রাম ও শয্যার বন্দোবস্ত করেছেন। এবার বলছে আতিথেয়তা অদ্ভুত কেন? আশ্রয়প্রার্থী মুর সেনাপতি তার পিতাকে হত্যা করেছে জেনেও আরব সেনাপতি কর্তব্যে স্থির থেকে অতিথির সেবা করেছেন। তিনি পরম শত্রুকে হাতের কাছে পেয়েও প্রতিশোধ নেয়ার চেয়ে অতিথি সেবার ওপরই জোর দিয়েছিলেন বলে তার আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে। কেননা আমরা যখন জানি যে সে আমাদের শত্রু, আমরা কিন্তু তার প্রতি কোনো রকমই সেইভাবে ভালো ব্যবহার আমরা করতে পারি না। কিন্তু এখানে দেখেছি তার সেটা একটা সেই হিসাবে কিন্তু এই অদ্ভুত আতিথেয়তার একটা বিরল উদাহরণ আমরা কিন্তু এখানে পেয়েছি। তারপরে দেখো আরও মূল সংঘর্ষের ইতিহাস মিশ্রিত কাহিনী অবলম্বনে রচিত এই আখ্যানে লেখকের রচনাশৈলীর অনন্যতার পরিচয় দাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পটি যে ইতিহাস আশ্রিত কাহিনী অবলম্বনে রচিত এমন কথা বলা যায় না। আলোচ্য গল্পের কাহিনীর মধ্যে কোনো ঐতিহাসিক চরিত্রের উল্লেখ লেখক করেননি। সামগ্রিকভাবে একটি জাতির বিশেষ গুণকে তুলে ধরেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা গদ্যের রূপকার। তিনি গল্পটিতে রচনাশৈলীর অনন্যতার পরিচয় দিয়েছেন। সেই পরিচয় যে দিয়েছেন দেখো উদাহরণ একটুখানি দেখে নাও। যেমন সমগ্র গল্পটিতে তৎসম শব্দযুক্ত সাধু ভাষার ব্যবহার করেছেন, প্রাচীন ইতিহাস বর্ণনার ক্ষেত্রে যা যথাযথ। আরবদের তাঁবু পাহারার ছবি, দুই সেনাপতির যুদ্ধ নিয়ে আলোচনা, লড়াইয়ের খুঁটিনাটি বর্ণনার প্রসঙ্গ উপস্থাপনে লেখকের দক্ষতার পরিচয় দিয়েছেন, যা পাঠকের মনে কাহিনীর সুস্পষ্ট চিত্রপট হিসেবে ধরা পড়েছে। গল্পের চরিত্রদের খুব বেশি কথোপকথন নেই, অথচ লেখনীর গুণে মনে হয় প্রত্যেক চরিত্রই যেন কথা বলছে। যুদ্ধের অন্যতম অংশ হিসেবে ঘোড়ার ব্যবহার, ঘোড়ায় চড়ে মুর সেনাপতির পালিয়ে যাওয়া ও আরব সেনাপতি পিছু নেয়া ইত্যাদি বর্ণনার মধ্যে ইতিহাসের একটি চিত্রই যেন পাঠকের চোখে ভেসে ওঠে।